থালি পিঠে বানিয়ে ফেলেছি, একদম ফুলকো ফুল। নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে দেখুন নিয়েছি, এখানে আছে চিনি, দেখুন গুঁড়ো করে নিয়েছি চিনিটা। আর এখানে আছে দুটো আন্ডা লাগবে। এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি গামলায়। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ, চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, এটাই দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে দেখুন সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি, একদম কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে ফেটিয়েছি। এখানে আছে ময়দা, এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দেখি কতটুকু লাগে। এবার মাখিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে মাখতে হবে। এখানে দেখুন চামচের সাহায্যে আমি মাখিয়ে নিয়েছি। আর একদম মাখতে মাখতে দেখুন অনেকটা আঠালো হয়ে গিয়েছে। দেখুন মাখতে মাখতে এবার আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে 30 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু মাখিয়ে নেব হাত দিয়ে, অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, নরম ছিল। একটু তেল লাগিয়ে নেব, সাদা তেল। এখানে দেখুন মাখিয়ে নিয়েছি একদম নরম করে। দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে। এবার দেখি শেপ দিয়ে দিচ্ছি পিঠা। দেখুন একটা বানিয়ে ফেলেছি, এরকম ভাবে করে আমি শেপ দিয়ে নিব সব কটা। দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি, এরকম ভাবে করে শেপ দিয়ে দেব। আরেকটা নিয়ে নিচ্ছি, এরকম ভাবে হাতের মধ্যে গোল করে নেব। তারপরে এরকম ভাবে করে একটু মাথাটা একটু দেখুন এরকম ভাবে একটু সরু করে দিচ্ছি মাথাটা। এখানে দেখুন তেলটা আমি হালকা গরম করে দিয়েছি। আর এই পিঠাটা আমি এখন বসিয়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন একদম কম আঁচে করে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠা বা বিস্কুট 3টে করে বসিয়ে দিচ্ছি, এখন নাড়া যাবে না, নাহলে ভেঙে। এখানে দেখুন একাই ফুলে ফুলে উল্টে যাচ্ছে। দেখুন এবার আমি একটু উল্টিয়ে দেব। দেখুন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন এই পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, পিঠে বা বিস্কুট দেখুন আমি ভেজে নিয়েছি। এগুলো সুন্দর করে দেখুন ভেজেছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন এক থালি পিঠে বানিয়ে ফেলেছি, একদম ফুলকো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম চায়ের সাথে জমে যাবে বিকালে। দেখুন ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।